এখন আমার মনে কোনো সংশয় নেই, মারুতি কোনো সাধারণ বালক নয়। আজ মারুতি যা করেছে তা 5 বছরের কোনো বালকের পক্ষে সম্ভব নয়। প্রথম ওই ভয়ানক রাক্ষসকে বধ করল, আর এখন এই পশুদের সঙ্গে এইরূপ ব্যবহার। এই পশুরা, এরা কোনো সাধারণ পশু মনে হচ্ছে না তো। নিশ্চয়ই এরা কোনো দৈব পশু, কিন্তু কারা? দেবতা, গন্ধর্ব, যক্ষ অথবা অন্য কেউ? কিভাবে জানতে পারবো তাদের প্রকৃত রূপ? কামধেনু মাতা? আমাদের যা চাই আমরা তা খোঁজার জন্য এতই মগ্ন হয়ে থাকি যে আমরা যা পাচ্ছি তার দিকে লক্ষ্যই করি না। এবার আমি বুঝতে পারলাম আপনার লীলা। মারুতি বেরিয়ে তো ছিল আমের খোঁজে, কিন্তু পেল অন্য কিছু। ও ওই আমবাগানে গেল, তাই তো রাক্ষসের মুখোমুখি হলো, আর তার ফলে ওর ভেতরে যে দিব্য শক্তি আছে তাও জানতে পারল। আর এই মুহূর্তের সাক্ষী থাকবে জাম্বুবান। জাম্বুবানের যদি এই বিশ্বাস জন্মায় যে মারুতি কোনো সাধারণ বালক নয়, তবে সে এটাও বুঝেছে যে এটা কোনো দিব্যলীলার অঙ্গ। সেই বিষয়টা নিয়ে গভীরভাবে ভেবেছে, আর আজও তার ইন্দ্রিয় যথেষ্ট সচেতন যে সে মাতা কামধেনুকে চিনতে পেরেছে। অর্থাৎ এই অধ্যায় এই কারণে রচিত হয়েছে যাতে জাম্বুবান মাতা কামধেনুর কাছে পৌঁছতে পারে। এখন প্রশ্ন হলো যে কেন? যাতে ভক্তির পথে রামের উদ্দেশ্যে মারুতির দিব্যযাত্রা শুরু হতে পারে। মারুতিকে রামের উদ্দেশ্যে পৌঁছবার এই যাত্রায় জাম্বুবানকে এক বিরাট ভূমিকা পালন করতে হবে। এই পবিত্র যাত্রাকে প্রত্যক্ষ করার ইচ্ছে আমারও হচ্ছে প্রভু। কামধেনু মাতা, জাম্বুবানের প্রণাম গ্রহণ করুন মাতা। হে মাতা, সমুদ্র মন্থনের সময় আপনার উপস্থিতি আমরা প্রত্যক্ষ করেছি। ওই অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করার পর 2 যুগ অতিক্রান্ত হয়েছে, কিন্তু আমি আপনাকে চিনতে পেরেছি। মাতা, মাতা আমাকে দর্শন দিন। দীর্ঘায়ু হও। মাতা, আমি তো বোধ করতে পারছি নিশ্চয়ই কিছু অলৌকিক ঘটতে চলেছে। মারুতির জন্মদিন উপলক্ষে এই উৎসবে আপনার সম্মিলিত হওয়া, আর অন্য পশু প্রাণীদের সেখানে যাওয়া, আর তারা কোনো সাধারণ পশু নয়। মাতা, আমার কৌতূহল বেড়েই চলেছে। কৃপা করে এর অবসান করুন। পুত্র জাম্বুবান, তুমি ঠিকই বলেছ। বাস্তবে ওই সমস্ত প্রাণী শিবের অংশই ছিলেন। তবে কি ওখানে নন্দী মহারাজও ছিলেন? এই সব বিষয়ের একটি অর্থ আছে মাতা। এই সমস্ত ঘটনা নিশ্চয়ই কোনো মহালীলার অঙ্গ হতে চলেছে। ঠিক বলেছ তুমি। তোমাকেই তো এই লীলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমাকে? আজ যা কিছু ঘটেছে, মারুতির দিব্য শক্তিকে প্রত্যক্ষ করেছ, কেশরী মহলে আমাকে চিনতে পেরেছ, আমাকে অনুসরণ করে এত দূর চলে এসেছ, এইসবের নিশ্চয়ই কিছু কারণ আছে। এই সব কিছু হয়তো ঈশ্বরেরই ইচ্ছা। ব্রহ্ম সরোবর। প্রণাম পূজনীয় পিতা। পুত্র জাম্বুবান, তোমাকে দেখে আমি হৃদয়ে আনন্দ অনুভব করলাম। আপনার কাছে বিনীত অনুরোধ, কৃপা করে আমাকে বলুন, এ কেমন দিব্যলীলা?
সমুদ্র মন্থনের আগের থেকে আজ পর্যন্ত তুমি এই ধরাধামে বিদ্যমান আছো। অসংখ্য ঐতিহাসিক ঘটনা প্রত্যক্ষ করেছ তুমি, কিন্তু এই ত্রেতা যুগে তোমার জীবনের সবচাইতে মহান এবং সবচাইতে মহত্বপূর্ণ কার্য লুক্কায়িত আছে। সেটা কি, এসো তার একটা নমুনা তোমাকে প্রদর্শন করি। এই 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 দিব্য পুরুষ কি? হ্যাঁ পুত্র, শ্রীহরির পরবর্তী অবতারের সময় এসে গেছে। কিন্তু পিতা, এই সবকিছুর সঙ্গে মারুতির সম্পর্ক কোথায়? পুত্র, তোমাকে এর উত্তর পাওয়ার জন্য পুনরায় তোমার নেত্র মুদিত করতে হবে। अंजनी गर्भ संभूत कपिन्द्र सचिवोत्तम अंजनी गर्भ संभूत कपिन्द्र सचिवोत्तम राम प्रिय नमस्तुभ्यं हनुमन् रक्ष सर्वदा श्री राम भक्त हनुमान की जय। পুত্র, মারুতির জন্মই এই কারণে হয়েছে, যাতে সে বিষ্ণুর সপ্তম অবতারের সবচাইতে বড় ভক্ত হতে পারে আর ওনার শক্তি হয়ে এই ধরাধামকে রাবণের অত্যাচার থেকে মুক্ত করতে পারে। এই যুগে তোমার একটিমাত্রই উদ্দেশ্য থাকবে, মারুতিকে ঈশ্বর ভক্তির প্রতি উৎসাহিত করা। মারুতির মধ্যে অনন্ত শক্তি লুকিয়ে আছে। কি করে সেই শক্তিকে উদ্ঘাটিত করে উচিত সময়ে তা কি করে প্রয়োগ করতে হবে, সেই পরামর্শ তুমি তাকে দেবে। শুধু এইটুকুই নয়, ভবিষ্যতে এইরকম একটা স্থিতির উদ্ভাবন হবে যখন মারুতি ভুলে যাবে যে সে কত শক্তির অধিকারী। তখন তাকে এইগুলো তোমাকে স্মরণ করিয়ে দিতে হবে যে তার মধ্যে কি কি করবার ক্ষমতা রয়েছে। সময় হয়ে গেছে, এবার মারুতিকে তুমি বিষ্ণু ভক্তির প্রতি প্রভাবিত করো। যথা আজ্ঞা পিতা। আরে বা মারুতি, এই উপহারটা তো ভীষণ সুন্দর। শেষ পর্যন্ত মারুতি তার প্রিয় গদা জন্মদিনে পেয়ে গেল। খুব সুন্দর তো না? কিন্তু ঠিক আছে। মারুতি এরকম বলে না, যখন কেউ ভালোবেসে উপহার দেয় তখন সেটা ভালোবেসেই গ্রহণ করতে হয়। মাতা দেখুন না, কিষান কাকা উপহারে কি দিয়েছেন। এসো দেখে নেওয়া যাক। আরে সুমন কাকাও তোমাকে আর গদা। ওটাতে? এটা এটাতেও গদা। ওটাতে কি আছে? এতেও গদা। এতেও গদা। মাতা ওখানে কি আছে? সুরেলি, দেখো তো। একে এর মধ্যেও তো গদা আছে রানীমা। আশ্চর্য বিষয়, যতজন অতিথি এসেছেন সকলেই ভেবেছেন গদা দেওয়ার কথা, তাও আবার বাঁশের। কি করে সম্ভব? কি হয়েছে অঞ্জনী? দেখুন না মহারাজ, সবাই মারুতিকে উপহার হিসেবে গদাই দিয়েছেন। আর আমার কাছেও যে উপহারগুলো এসেছে তার মধ্যেও শুধু গদাই রয়েছে। অর্থাৎ এ কোনো দিব্য সংযোগ নাকি বিধাতার কোনো সংকেত? আর সেই দৈব সংযোগ কি সেটা আমি তোমাকে বলছি অঞ্জনী। মারুতি,
তুমি কি তোমার মাতাকে বলবে যে সেই দৈব সংযোগ আসলে কি? কি এসব? প্রণাম। কাল আমার জন্মদিন। আপনারা পরিবারের সকলকে নিয়ে আসবেন। আমাদের ওখানে আহারের আয়োজন করা হয়েছে। আর হ্যাঁ, দয়া করে কেউ খালি হাতে আসবেন না। উপহার হিসেবে আমার জন্য অবশ্যই কিছু আনবেন। এই যেমন গদা অথবা গদা, না হলে গদা। তোমার সুপুত্র নিজে প্রত্যেকটা গৃহে গিয়ে গদা চেয়েছে। আচ্ছা, গদার প্রতি এত আকর্ষণ, কারণটা কি শুনি? মাতা, গদা হলো বীরত্বের প্রতীক। যেমন পিতা তেমনি আমি। মাতা, আমিও পিতার মতো ঠিক এইভাবে গদা চালাতে চাই। সেই দিন শীঘ্রই আসবে পুত্র, যেদিন তোমার হাতে তোমার নিজের গদা থাকবে। জাম্ববান, দয়া করে বলুন, কেমন ছিল সেই পবিত্র দৃশ্য? মুনিবর, অদ্ভুত, অলৌকিক। এই প্রথম শ্রীহরির মানব রূপে এই পৃথিবীতে অবতরণ। এক যোদ্ধা সন্ন্যাসীর বেশে। অলৌকিক ছিল সেই দৃশ্য মুনিবর, অলৌকিক ছিল। সর্বকলায় নিপুণ, সর্বশক্তিশালী, মর্যাদা পুরুষোত্তম। মুনিবার, আমি বর্ণনা করতে পারছি না। অদ্ভুত, সত্যি অদ্ভুত জাম্ববান। মারতী যখন দেবী অঞ্জনীর গর্ভে ছিল, তখনই আমি জ্ঞাত হয়েছিলাম যে এ কোনো দৈব শিশু, যার জন্ম কোনো বিশেষ কারণে হয়েছে। কিন্তু ওর মধ্যে এত বিপুল লীলা আছে যে যার বিষয় আমি কল্পনাও করতে পারিনি। শ্রী বিষ্ণু আমাকে যোগ্য মনে করায় এই লীলায় আমার ক্ষুদ্র এক ভূমিকা রয়েছে। সেই কারণে আমি আপনাকে কোটি কোটি প্রণাম জানাই। জাম্ববান, এবার আপনি আপনার কার্য শুরু করুন। আপনার এই বিশেষ যাত্রায় আমি সম্পূর্ণরূপে আপনাকে সাহায্য করব। কি হয়েছে মারুতি? মন খারাপ মনে হচ্ছে তোমার? প্রণাম জাম্বুবান কাকা। ভালো থেকো, ভালো থেকো শিশুরা। কি হয়েছে মারুতি? বিষয়টাই এমন কাকা, আমি সকলকে অনুরোধ করেছিলাম যে আমার জন্মদিনে গদা উপহার দিতে। সবাই এনেছিলেন, কিন্তু তার মধ্যে একটাও আমার মনের মতো না। সব বাঁশের তৈরি, এক আঘাতেই ভেঙে যাচ্ছে। মারুতি, আমি এমন একটা গদার কথা জানি যা বজ্রের চেয়েও বেশি কঠিন, যা দিয়ে একবার পাহাড়ের উপর প্রহার করলে পাহাড়ও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আচ্ছা, সেটা কোন গদা? তার নাম কৌমোদকী। কৌমোদকী? কৌমোদকী গদার এত শক্তি যে শত্রুদের নিশ্চিহ্ন করে দেয়। বড় বড় সহস্র অসুর তার কাছে পরাস্ত হয়েছে, আর সবাই হেরে গেছে সেই গদার কাছে। আপনি কি সেই গদা এনে দিতে পারেন? ওই গদা তো আমি তোমাকে দিতে পারবো না। সেই গদার যে অধিকারী, না 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 না, আমি তোমাকে বলতে পারবো না। যখন আমি তোমাকে এনেই দিতে পারবো না, তবে আমি তোমাকে কেন বলবো? বলুন না কাকা, ওই কৌমোদকী গদা কার? বেশ বেশ, আমি বলছি। ওনার নাম শ্রী হরি নারায়ণ বিষ্ণু। শ্রী বিষ্ণু?
একবার খুব শক্তিশালী রাক্ষস হিরণাক্ষ ধরিত্রী মায়ের অপহরণ করে সমুদ্রের গভীরে নিয়ে গিয়েছিল। ওই সময় শ্রীহরি বিষ্ণু বরাহ অবতারে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি সমুদ্রের গভীরে গিয়েছিলেন আর ওই কৌমোদকী গদা দিয়ে রাক্ষসকে বধ করেছিলেন। সত্যি? হ্যাঁ, শ্রী বিষ্ণু বরাহরূপে এসেছিলেন? উনি তো এই সংসারে প্রথমবার আসেননি। যখনই সংসারে পাপ আর অধর্ম বেড়ে যায় তখন তা নাশ করার জন্য কোনো না কোনো রূপে শ্রীহরি বিষ্ণু অবশ্যই জন্ম নেন। এসব আপনি কি করে জানলেন? যখন থেকে সৃষ্টি শুরু হয়েছে আর যবে এই সৃষ্টি শেষ হবে, যুগ যুগ ধরে আমি সাক্ষী, সবকিছু দেখেছে এই জাম্বুবান। অর্থাৎ আপনি এসব নিজের চোখে দেখেছেন? শ্রী বিষ্ণুর এসব লীলা আমি ওনাকে নিজের চোখে দেখেছি। কাকা, শ্রী বিষ্ণুর আরো কাহিনী শোনান না। না না মারুতি, আমি একটি বিশেষ কার্যের জন্য বাইরে যাচ্ছি, আমি এসেই তোমাকে পুরো কাহিনী শোনাবো। আরে জাম্বুবান কাকা, শুনুন না। জাম্বুবান মহাশয় ব্রহ্মদেবের দেওয়া কার্য সম্পন্ন করছেন না কেন? কেন উনি মারুতিকে বিষ্ণুদেবের কাহিনী শোনালেন না? জাম্বুবান শুধু জ্ঞানী নয়, অত্যন্ত বুদ্ধিমান দেবী। জাম্বুবান এটা ভালো করেই জানে যে যে বস্তুটা খুব সহজেই পাওয়া যায় লোকে তার মূল্য বুঝতে পারে না। সেটা যদি জ্ঞানও হয় তবু এই কারণে শিষ্য তার গুরুকে গুরুদক্ষিণা অর্পণ করে, এটা বোঝানোর জন্য যে সে গুরুর দেওয়া জ্ঞানের মূল্য জানে আর তার গুরুত্বও সে বোঝে। তুমি ঠিক বলেছ দেবী। জাম্বুবান কেবল মারুতিকে অমৃতের এক বিন্দু দিয়েছে। এবার এটাই দেখার যে সেই অমৃতের স্বাদ মারুতিকে কি এতটাই আকুল করবে যে সে সম্পূর্ণ পাওয়ার জন্য লালায়িত হয়ে উঠবে, অথবা খেলাধুলোর মধ্যে ভুলেই যাবে। কাকি, খোয়া ক্ষীর তৈরি করে দিন, আমি মারুতির জন্য মিষ্টান্ন বানাবো। মাতা মাতা, হ্যাঁ? আপনি জানেন শ্রী বিষ্ণুর কাছে এক দৈব গদা আছে। তাই? সেই গদা দিয়ে উনি অনেক রাক্ষস বধ করেছেন। আমি জানি আজ তুমি শ্রী বিষ্ণুর কাহিনী শুনে এসেছো। ঠিক বলেছেন। আজ আমি যে সে কাহিনী শুনে আসিনি, আজ আমি শ্রী বিষ্ণুর কাহিনী শুনে এসেছি। আপনি জানেন শ্রী বিষ্ণু কে? না না, আমি তো জানি না। আমি বলছি, শ্রী বিষ্ণু অধর্মের বিনাশ আর ধর্মের প্রতিষ্ঠার জন্য যুগে যুগে অবতার রূপে এসেছেন। আচ্ছা, একবার অসুর হিরণাক্ষ। হিরণাক্ষ? হ্যাঁ হ্যাঁ, এটাই তো তার নাম, হিরণাক্ষ। জানেন তো, একবার ধরিত্রী মাতাকে হরণ করে সমুদ্রের গভীরে নিয়ে গিয়েছিলেন। তখন শ্রী বিষ্ণু বরাহ অবতার ধারণ করলেন আর সমুদ্রে ঝাঁপ দিয়ে এইভাবে গদা তুলে এইভাবে মারলেন, এইভাবে মারলেন, এইভাবে মারলেন, ঠিক এইভাবে আর এইভাবে এইভাবে মারব। পরের কাহিনী শোনাবো নাকি? আরে না না, পরের কাহিনী আমরা সবাই জানি। এত মার খাওয়ার পর হিরণাক্ষ ওখানেই মারা গেল আর ধরিত্রী মাতা মুক্তি পেলেন, তাই তো? হ্যাঁ, দেখলেন তো মাতা কত বুদ্ধিমতী, সব জানেন উনি। তাই বুঝি বিষ্ণুর আর কোন কোন অবতারের কথা শুনে এসেছো? তারপর লাড্ডু। আরে পরের কাহিনী কালকে শোনাবো। হ্যাঁ, কাল? কাল কেন? কারণ তারপর কি হয়েছিল জাম্বুবান কাকা তো বলেননি। এখন গিয়ে শুনে আসি। আরে না না, এখন নয়, এখন তো রাত হতে চলেছে। কালকে ভোর হলেই চলে যাও, ঠিক আছে? ঠিক আছে। সুজাতা, ওকে স্নান করিয়ে দাও। আরে চাঁদ মামা, আপনি যান আর সূর্যদেবকে পাঠিয়ে দিন। রোজ তো সকাল সকাল চলে আসেন,
আজ আসতে এত দেরি করছেন কেন? তাড়াতাড়ি আসুন, আমায় জামুবান কাকার কাছে কাহিনী শুনতে যেতে হবে। চাঁদ মামা, মনে হয় সূর্যদেব গভীর নিদ্রায় আচ্ছন্ন। কোনো ব্যাপার না, যতক্ষণ না উনি জাগছেন আমি ওনার জন্য এখানেই প্রতীক্ষা করব। মারুতির ভিতর ইচ্ছে জেগে উঠেছে, এবার ভক্তির পথে এগিয়ে চলবে সে।